আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 19শে এপ্রিল রবিবার। এবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে বৃষ্টি বলয়। রাতের মধ্যেই আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে আসতে চলেছে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি। তো আজ 19শে এপ্রিল রবিবার এবং আগামীকাল 20 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বৃষ্টি বলয় মোডে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নাগারপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের আশেপাশের জেলাগুলোতে হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি এবং বজ্রসহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, আদামদিঘি, আক্কেলপুর, পেতনিখোলা, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে। এছাড়া আজ শেষ রাতের মধ্যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, মাধান, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ এর আশেপাশের জেলার দু এক জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া আজ রাত 1টা থেকে রাত 2টার মধ্যে সিলেট বিভাগের উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এতে করে সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এরপর আমরা দেখতে পাচ্ছি 19শে এপ্রিল রবিবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এর আশেপাশে জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 19শে এপ্রিল রবিবার সকালের দিকে। সেই সাথে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 19শে এপ্রিল রবিবার ভোর 5টার দিকে। এছাড়া সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যেটা আজ রাতের মধ্যে প্রশমিত হতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 19শে এপ্রিল রবিবার সকালের দিকে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কয়েক দফায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, ফুলপুর, নালিতাবাড়ি এর আশেপাশের জেলাগুলোতে ভয়ানক কালবৈশাখী ঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং তীব্র বজ্রপাত হতে পারে সকালের দিকে। তাই অবশ্যই আপনারা নিরাপদ স্থানে থাকবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এরপর আমরা 19শে এপ্রিল রবিবার সকাল 10টার পর থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা এর আশেপাশের জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। এরপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 20 এপ্রিল সোমবারও দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে কিশোরগঞ্জ, কাপাসিয়া এর আশেপাশের জেলাগুলোতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টার দিকে ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ,
সিরাজগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া এর আশেপাশে জেলাগুলোতে 20 এপ্রিল সোমবার রাত 8টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশে জেলাগুলোর কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধা, নেত্রকোনা এর আশেপাশে জেলার কোথাও কোথাও প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলার কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া পরবর্তী 5 দিন বা 10 দিনে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাতে মূলত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ বাড়তে শুরু করবে, একই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। তারপর বিকেল বা রাতের দিকে আবারও ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আবারও কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন।